বিধানসভায় নজিরবিহীন সংঘাত। মুখ খুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যেভাবে বল প্রয়োগ করা হয়েছে সেটা অনভিপ্রেত। আর কি বললেন তিনি, শোনাবো। এইভাবে 17-18 জন মিলে বিধানসভার বেঞ্চের মাঝখানে আমাকে যেভাবে বল প্রয়োগ করা হয়েছে, কলার ধরা, ঘুষি মারা থেকে শুরু করে, তখন তাদের আমাকে বের করতেই হবে। মুখ্যমন্ত্রী বলবেন, মুখ্যমন্ত্রী বলতে পারছেন না, আর মুখ কত কালো করবে। আমি তো ভদ্রভাবে চলি, সবাই জানে। স্বয়ং মুখ্যমন্ত্রীও কোনোদিন বলতে পারবেন না যে আমি কোনো অভদ্র শব্দ আচরণ ব্যবহার করি। বিধানসভায় বেনজির সংঘাত, চোর চোর স্লোগানে মুখর হয়ে উঠল রাজ্যের গণতন্ত্রের পীঠভূমি। বিজেপি শিবির থেকে মুখ্যমন্ত্রীর নামে চোর স্লোগান যেমন উঠল, তেমনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চোর স্লোগান দিলেন খোদ মুখ্যমন্ত্রী। ধস্তাধস্তি, হাতাহাতি, সাসপেনশন বাদ গেল না কিছুই। ওয়েলে নেমে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সাসপেন্ড হলেন আরও 5 জন বিজেপি বিধায়ক। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে পাঠাতে হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষকেও। মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মমতা চোর, 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 চোর। তুলকালাম, ধুন্ধুমার, নিজের সিটে থেকে বলুন। ওয়েলে নেমে বিজেপি ও তৃণমূলের স্লোগান যুদ্ধ, ধস্তাধস্তি। একদিনে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। মার্শাল দিয়ে টেনে হিচড়ে চ্যাংদোলা করে বার করা হলো বাইরে। বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের শেষ দিনে বেনজির ছবি ধরা পড়ল বিধানসভায়। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। বাংলা ভাষীদের হেনস্থা ও বাংলা ভাষার অপমান ইস্যুতে প্রস্তাব গ্রহণের জন্য বিধানসভায় 4 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। শেষ দিনে তৃণমূল বিজেপির সম্মুখ সমরে নামল। মুখ্যমন্ত্রী বলা শুরু করা মাত্র বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। সবকিছু ছাপিয়ে দুপক্ষ একে অপরকে চোর আক্রমণ করে যুদ্ধে নেমে পড়ে। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। মনে রাখবেন, আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব, সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবে। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম। মার্শালরা চ্যাংদোলা করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন। ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে মানিকতলা জেন রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ, যার বুকে 2টো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। ওনারা অসভ্যতা করে তারপরে নিজে নিজে অসুস্থ হয়ে গেলেন, নাটক করে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন। এই দিন বিজেপির 3 বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 4 জন মার্শালও আহত হয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।
একদিকে বিজেপি বিধায়কদের চোর স্লোগান, পাল্টা চোর ডাকাত বলে নরেন্দ্র মোদী অমিত শাহকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চোর পাল্টা চোর স্লোগানে উত্তপ্ত হলো বিধানসভা। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। জেনে গেছে জনতা চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা চাকরি চোর মমতা। বিধানসভায় আলোচনার বিষয়বস্তু ছিল বাংলা ও বাঙালি, কিন্তু শেষ অবধি বিধানসভা তোলপাড় হলো তৃণমূল বিজেপির পরস্পরের উদ্দেশ্যে চোর ডাকাত গুন্ডা স্লোগানে। এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল। মমতা চোর, মোদি চোর, মমতা চোর, চোর 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 চোর। চোরের পাল্টা চোর, চোরের বদলা চোর। মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। শুধু চোর আক্রমণই নয়, বিজেপিকে বাংলা ছাড়া করার হুঁশিয়ারিও শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও। बीजेपी चोर है, बीजेपी चोर है, बीजेपी चोर है, चोरी डकैती नहीं चलेगा। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। উনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। বিধানসভায় শাসক বিরোধী বিতণ্ডা নতুন নয়, যুগে যুগে তা চলে আসছে। কিন্তু বৃহস্পতিবার যেভাবে শাসক ও বিরোধী দল কার্যত একে অপরকে চোর প্রমাণ করতে লড়াইয়ে নামলেন, তা কি আদৌ গণতন্ত্রের পক্ষে ভালো উদাহরণ? আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।